সবাই কেমন আছো? আবার তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে ইতিহাসের কয়েকটি জিকে প্রশ্ন। তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সবাই ক্লাসটি দেখতে পায়। তোমাদের বন্ধু তোমরা সবাই মিলে একসাথে দেখতে পাও। তোমাদের সবারই সাহায্য করবে বিভিন্ন পরীক্ষার এক্সামের জন্য। তো চলো শুরু করা যাক। কি প্রথম প্রশ্ন, আকবরের শাসনকালে রাজস্ব বিভাগের দায়িত্ব কার উপর ছিল? আকবরের শাসনকালে রাজস্ব বিভাগের দায়িত্ব কার উপর ছিল? প্রথম প্রশ্নের উত্তর কী হবে? প্রথম প্রশ্নের উত্তর হবে টুডু। আকবরের শাসনকালে রাজস্ব বিভাগের দায়িত্ব কার উপর ছিল? প্রথম প্রশ্নের উত্তর কী হবে? প্রথম প্রশ্নের উত্তর টুডরমল। কী হবে? টুডরমল। আকবরের শাসনকালে রাজস্ব বিভাগের দায়িত্ব ছিল টুডরমলের হাতে। ঠিক আছে, চলো দ্বিতীয় প্রশ্ন। এরপরে দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা কোথায় নির্বাসিত করেছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা কোথায় নির্বাসিত করেছিলেন? উত্তর কী হবে? উত্তর হবে রেঙ্গুন। উত্তর হবে রেঙ্গুন। উত্তর হবে রেঙ্গুন। দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা রেঙ্গুনে নির্বাসিত করেন। ঠিক আছে, পরের প্রশ্ন, মোগল সম্রাটদের মধ্যে কে লিখতে পড়তে জানে না? মোগল সম্রাটদের মধ্যে কে লিখতে পড়তে জানে না? তোমরা সবাই জানো আশা করি। মোগল সম্রাটদের মধ্যে লিখতে পড়তে জানে না কে? সেটা হচ্ছে আকবর। মোগল সম্রাটদের মধ্যে লিখতে পড়তে জানে না, সেটা হচ্ছে আকবর। ঠিক আছে, পরের প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিবকন্দ বর্মন। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিবকন্দ বর্মন। ঠিক আছে, তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। 5 নম্বর প্রশ্ন চলে যায়, মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা যদি জেনে থাকো বলবে। তাহলে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাব। আকবরনামা কার লেখা? আকবরনামা কার লেখা? আকবরনামা লেখা হচ্ছে আবুল ফজল। আবুল ফজল। আবুল ফজল লিখেছিলেন আকবরনামা। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতবর্ষের কোন যুদ্ধে প্রথম বারুদ ও কামানের ব্যবহার করা হয়? ভারতবর্ষের কোন যুদ্ধে প্রথম বারুদ ও কামানের ব্যবহার করা হয়? আমরা জানি যখন বাবর ভারতে আক্রমণ করে প্রথম, তখনই বারুদ এবং কামানের ব্যবহার হয়। বাবরই কিন্তু বারুদ এবং কামানের ব্যবহার করেছিল যুদ্ধে প্রথম। কোন যুদ্ধ সেটা? সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। কত সালে হয়েছিল? 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। কার সাথে? বাবর। কার কার সাথে হয়েছিল? বাবর আর ইব্রাহিম। বাবর ও ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি। বাবর ও ইব্রাহিম লোদির সাথে হয়েছিল কত সালে? 1526 সালে। তারপর হয়েছিল খানোয়ার যুদ্ধ, তারপর হয়েছিল চন্দ্রের যুদ্ধ, তারপর হয়েছিল ঘরকরের যুদ্ধ। খানোয়ার যুদ্ধ হয়েছিল 1527, চন্দ্রের যুদ্ধ 1528, আর ঘরকরার যুদ্ধ হয়েছিল 1529। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? আমরা সবাই জানি 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্নে চলে যাব, কোন ব্রিটিশ গভর্নর ডাক টিকিটের প্রবর্তন করেন ভারতবর্ষে? কোন ব্রিটিশ গভর্নর ডাক টিকিটের প্রবর্তন করেন ভারতবর্ষে? জানো? যদি জেনে থাকো তাহলে বলো। প্রথম ডাক টিকিটের প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। ঠিক আছে, লর্ড ডালহৌসি প্রথম ডাক টিকিটের প্রবর্তন করেন। কত সালে? 1864।
1864-65 এই সময় তিনি ডাক টিকিটের প্রথম প্রবর্তন করেন। ঠিক আছে। সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোথায় ছিল? সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোথায় ছিল? সিন্ধু সভ্যতার প্রধান বন্দর ছিল লোথাল। সিন্ধু সভ্যতার প্রধান বন্দর ছিল লোথাল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন চলে যাই। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করে? ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করে? ঔরঙ্গজেব গুরু তেগ বাহাদুরকে হত্যা করে। ঠিক আছে, ঔরঙ্গজেবের আদেশে গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয়। এটা জেনে রাখবে। ইতিহাস বইয়ে দেখবে কোনো কোনো বইয়ে লেখা থাকে যে গুরু তেগ বাহাদুর ঔরঙ্গজেবকে বলেছিল যে তাকে সে কখনোই মারতে পারবে না। ঠিক আছে, তখন সেই রাগের বশে ঔরঙ্গজেব তাকে হত্যার আদেশ দেয় এবং শিরোচ্ছেদ করার আদেশ দেয় এবং তার শিরোচ্ছেদ করা হয়। তাই ঔরঙ্গজেব গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল। ভারতে গরিলা যুদ্ধে পারদর্শী কে ছিলেন? ভারতবর্ষে গরিলা যুদ্ধে পারদর্শী কে ছিলেন? বাবর, ঔরঙ্গজেব, শিবাজি, রাণা প্রতাপ। এর মধ্যে কোনটা হবে? শিবাজি। ভারতে গরিলা যুদ্ধে পারদর্শী ছিলেন শিবাজি। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাব। ইলবার্ট বিলের পরিকল্পনা কে পেশ করেন? ইলবার্ট বিলের পরিকল্পনা কে পেশ করেন? এটা হবে লর্ড ক্লাইভ। ঠিক আছে, ইলবার্ট বিলের পরিকল্পনা পেশ করেন লর্ড ক্লাইভ। এটা মনে রাখবে, লর্ড ক্লাইভ। আজকে এতগুলো প্রশ্নই করালাম, পরের দিন আরও বেশি প্রশ্ন নিয়ে আসবো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা পাশে থাকলে আরও এগিয়ে যেতে সুবিধা হবে। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবার, একটা শেয়ার আমাকে আরও বেশি বেশি তোমাদেরকে আরও অনেক কোশ্চেন দিতে হেল্পফুল করবে। তাই সবাই একটু শেয়ার করে দেবে। এখানে শেষ করছি।